সরকারি নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাদারীপুরের শিবচরে পদ্মাপাড়ের ভ্রাম্যমাণ হাটে বিক্রি করা হচ্ছে মা ইলিশ। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মাছ কিনতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা ক্রেতা ও বিক্রেতারা। ফলে চলতি মৌসুমে প্রজনন বৃদ্ধি না পাওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। তবে জেলা প্রশাসন বলছে, মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অসাধুদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদারীপুর প্রতিনিধি সাদাত হোসেন জুয়েল এর পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জামান আশরাফ। মা ইলিশ রক্ষায় 22 দিনের সরকারি নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। তবে এর মধ্যেও থেমে নেই ইলিশ ধরা। অসাধু জেলেরা দিনরাত পদ্মায় জাল ফেলে ইলিশ শিকার করছেন, আর নদী পাড়েই বসিয়েছেন ইলিশের হাট। প্রকাশ্যে চলছে বিক্রিও। জেলার শিবচরের পদ্মা বেষ্টিত বন্দরখোলা, মাদবরের চর, চরজানাজাত ও কাঁঠালবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পদ্মা পাড়ে প্রতিনিয়ত দেখা মিলছে এমন অস্থায়ী হাট। জেলেরা বলছেন, সংসার চালাতে হিমশিম খাওয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরছেন তারা। সব সম্পত্তি হইলো গাঙ্গের মধ্যে, ঠিক আছে, আমরা ডাল বায়ে খাই, সরকার আমাকে কিছু দিতে আসে না, চাইলেও দেয় না, একটা কার্ডও দেয় না। কি করবো, বউ পোলাপান আছে, বাচ্চারা পড়তে পারতেছে না, টাকা পয়সা নাই, এখন কি করবো কম, আলাত উলাত করে জাল বানাইছি। নিশুদ ভাই আমি খাবো কি করে ভাই। ক্রেতাদের দাবি, পদ্মার টাটকা ইলিশ খেতেই মাছ কিনতে ভিড় করছেন তারা। খেপ নিয়ে আসি, ওরা যেন দেখি দুই একটা পাইনি, তাজা ইলিশ তো আর খাইতে না, বুঝলেন না। সে থাকা ঠিক আছে, ওখানে সবাই কিনতে আসে, আমাদের এলাকায় নিচ্ছে, এই জন্য আমরা আসছি। একদিকে দুর্গম এলাকা, অন্যদিকে জেলেদের হামলার ভয়ে অভিযানে যেতে অসহায়ত্বের কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। স্থল ও ভাগ দিয়ে অভিযান পরিচালনা করা হবে, যতটুকু পারা যায় নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে। ওখানে অনেক লোক, তো ওখানে আপনার শুধু মৎস্য অফিসার গেলে কোনো কাজ করতে পারবে না। জেলা প্রশাসন বলছে, অসাধু জেলে ও ব্যবসায়ীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করছেন, গত কয়েকদিন আগেও করেছেন, এবং আজকে আগামীকাল 25 তারিখ পর্যন্ত কন্টিনিউয়াস এই কার্যক্রমটি চলমান থাকবে। অলরেডি মোবাইল কোর্ট হচ্ছে। জামান আশরাফ, জিটিভি নিউজ।